হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে থেকে আমাদের মজার কাজ শুরু হবে, আমাদের কোডিং করা শুরু হবে। সো আজকে থেকে আমরা কোডিং করা শুরু করব। আমরা জাভাস্ক্রিপ্টের কোড লেখা শুরু করব। জাভাস্ক্রিপ্টের আমাদের বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করে ফেলবো। তো আজকে কনসেপ্ট হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে আমরা এখানে একটা ফাইল তৈরি করে ফেলবো ভ্যারিয়েবল নামে, VARIABLE ভ্যারিয়েবল ডট জেএস নামে একটা ফাইল তৈরি করে ফেলছি। এখন আমাদের এই ভ্যারিয়েবল জিনিসটা কি, ভ্যারিয়েবল কি কি করে, খায় না মাথায় দেয়। এখন আমরা এই ভ্যারিয়েবল নিয়ে বিভিন্ন ধরনের কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো। ভ্যারিয়েবলটা হচ্ছে এমন এক জিনিস, সেটা হচ্ছে ধরো একটা পেয়ালার মতন। একটা পেয়ালার মধ্যে তুমি কিছু মুড়ি রাখলা, কিছু গুড় রাখলা, হুম, এগুলা তুমি মিক্স করে খাইলা। কোথায় খাইতে হবে? ওই পেয়ালার মধ্যেই খাইতে হবে। সো এই ভ্যারিয়েবলটাও সেরকম একটা পেয়ালার মতো। এই ভ্যারিয়েবলের মধ্যে তুমি একটা নাম্বার রাখতে পারবা, একটা নাম রাখতে পারবা, এবং পরবর্তীতে ওই নাম্বার দিয়ে গুণ টুন করে যোগ করে কিছু একটা করে ফেলতে পারবা। সো আমরা প্রথমে দেখি এই ভ্যারিয়েবলটা কিভাবে লিখে। ভ্যারিয়েবলটা লেখার জন্য আমাদের এই ভ্যারিয়েবলের প্রথম তিনটা ক্যারেক্টার VAR লিখতে হবে। ভার লিখার পর আমরা একটা নাম দেব। আমাদের কিসের ভ্যারিয়েবল হয় সেটা আমাদের জানার জন্য তো একটা নাম দিতে হবে। আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে যে স্টোর করবো সেটা কি, সেটা কি আলুর দাম, নাকি পটলের দাম, নাকি কারো বয়স, একটা জিনিস তো আমাদেরকে লিখতে হবে। ওই নামটা দিয়ে আমরা এখানে প্রথমে সেট করব ভ্যারিয়েবলের নামটা। ধরো আমরা আলুর দামটা স্টোর করব, তাহলে লিখবো হচ্ছে আমরা পটেটো প্রাইস। একটা জিনিস খেয়াল করবা, আমরা যদি এখানে অন্য কোনো নাম দিতাম, ধরো আমরা যদি শুধু প্রাইস দিলাম, শুধু প্রাইস দিলাম কি 20, আলুর দাম 20 টাকা লিখলাম, কিন্তু এখানে কি বোঝা যাচ্ছে এটা কি আলুর দাম, নাকি পটলের দাম, নাকি মরিচের দাম? কিছুই বোঝা যাচ্ছে না। এই জন্য আমাদেরকে একটা রুলস ফলো করতে হবে। রুলসটা হচ্ছে আমাদেরকে নামটা অবশ্যই মিনিংফুল দিতে হবে। এবং দেখো আমরা এখানে দুইটা ওয়ার্ড লিখছি। দুইটা ওয়ার্ড লেখার সময় আমি একটা দিছি পটেটো, এবং পরবর্তী ওয়ার্ডটা প্রাইসের পিটা বড় করে দিছি। এই জিনিসটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেল কেসটা হচ্ছে, ক্যামেল মানে হচ্ছে উট। উটে দেখো না, উটের ঘাড় একটু নিচু একটু উঁচু, ওইরকম জিনিসটা। এটা হচ্ছে আমরা প্রথমে প্রথমে যে ওয়ার্ডটা লিখছি সেটা হচ্ছে ছোট হাতের, এরপর পরবর্তীতে ওয়ার্ড, দুইটা ওয়ার্ড বোঝানোর জন্য আমরা পরবর্তী ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতে দিয়ে দিছি। সো এটাকে বলা হয় ক্যামেল কেস। আমরা ভ্যারিয়েবলের নেম গুলা এরকম ক্যামেল কেসে লেখার চেষ্টা করব এবং মিনিংফুল লেখার চেষ্টা করব। সো আমরা দেখি আমরা একটা ভ্যারিয়েবল লিখে ফেলছি। আমাদের ভ্যারিয়েবলের মধ্যে আমরা আলুর দামটা স্টোর করলাম। এখন আমরা এটা আউটপুট দেখাবো। আউটপুট দেখানোর জন্য আমাদেরকে লিখতে হবে console.log। লিখে আমরা এই যে পটেটো প্রাইস সেটাকে আমরা এখানে কনসোলে দেখব। আমরা কি লিখবো? টার্মিনালে গিয়ে নোড কি লিখবো, ভ্যারিয়েবল ডট জেএস, এটা লিখে আমরা এন্টার চাপ দিলে, সরি আমাদের কোথায় একটা ভুল হয়েছে, না কি সমস্যা হচ্ছে বুঝতেছি না। আচ্ছা আবার লিখি ভ্যারিয়েবল ডট জেএস। ও সরি, আমাদের মূল জিনিসটা হচ্ছে আমরা এখানে সেভ করতে হবে। এই জিনিসটা ভুল হবে না। এই দেখো যে সেভ করি না, এই জন্য সাদা একটা ফোটা ফোটা দাগ দেখছো? হ্যাঁ, ফোটা হয়ে গেছে। যদি আমরা সেভ করি তাহলে আমাদের ওই দাগটা চলে যাবে। তাহলে এখন আমাদের সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর এখন আমরা এখানে লিখবো নোড ভ্যারিয়েবল ডট জেএস, লিখে আমরা এন্টার করলে আমাদের রেজাল্টটা দেখাচ্ছে। এখন আমরা যদি বলি এটা কি নাম্বার টাইপ, ভ্যারিয়েবলের কয়েকটা টাইপ আছে। দুনিয়ার সবকিছু যে এই 20 হবে অথবা 1 হবে, 2 হবে, 11 হবে এরকম না, অনেক কিছুই হতে পারে, তাই না? তো আমরা এখানে দেখবো এটা কোন টাইপের ভ্যারিয়েবল। সেটার জন্য আমরা একটা ফাংশন লিখবো যে আমাদের ভ্যারিয়েবল নামের আগে, সেটার নাম হচ্ছে টাইপ অফ। টাইপ অফ ফাংশনটা লিখে আমরা চেক করব যে এটা কোন ধরনের ভ্যারিয়েবল। তাহলে এখন আমরা এটাকে সেভ করব, সেভ করে এখানে আবার রান করব
নোট ভ্যারিয়েবল ডট জেএস। দেখো এটা হচ্ছে একটা নাম্বার টাইপের ভ্যারিয়েবল। তাহলে আমরা একটা নাম্বার টাইপের ভ্যারিয়েবল পেয়ে গেছি, এটাকে বলা হয় নিউমেরিক টাইপ। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে একটা নিউমেরিক টাইপ ভ্যারিয়েবল। এখন দুনিয়ার সবকিছু যে নিউমেরিক টাইপ হবে তা না। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর নেম, তুমি কি বলবা 21? না, বলবা না। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদেরকে আমাদের নাম বলতে হবে। এখন নাম বলতে হলে সেটা তো আর নাম্বার টাইপের হবে না, সেটাকে বলা হয় স্ট্রিং টাইপ। স্ট্রিং টাইপ কি? দেখো আমি যদি বলি হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, তুমি বলবা কি? তুমি বলবা মশিউর, তোমার নাম হচ্ছে মশিউর। এখন দেখো এটা হচ্ছে একটা নাম। স্ট্রিংটা লেখার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্ট্রিং এর শুরুতে একটা যদি আমরা নাম লিখি, একটা ওয়ার্ডের শুরুতে ডাবল কোটেশন এবং শেষে অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে, তাহলে একটা ওয়ার্ড লেখা হবে, তাছাড়া এটা লেখা হবে না। দেখো আমরা যদি এখন এটাকে কনসোল ডট লগ করি তাহলে আমাদের কি আসে? আমরা সেভ করছি, সেভ করে এখানে দিছি, এটা হচ্ছে দেখো মশিউর। তাহলে আমাদের এখানে হচ্ছে মশিউরটা আউটপুট হিসেবে চলে আসছে। এখন আমরা দেখবো এটা কোন টাইপ, টাইপ কি? তাহলে এখানে আমরা টাইপ অফ দিয়ে দিব, দিয়ে এরপরে আমরা সেভ করব। সেভ করে আমরা এখানে দিব হচ্ছে দেখো কি আসছে, প্রথমটা হচ্ছে নাম্বার টাইপ, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রিং টাইপ। তাহলে আমরা দুইটা টাইপ পেয়ে গেছি, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে স্ট্রিং। দুনিয়ার যত ওয়ার্ড আছে, যত প্যারাগ্রাফ আছে, তারপরে এসে আছে, যা কিছু লেখো, তোমার যত বক্তব্য আছে সব কিছুই হবে স্ট্রিং, এবং এগুলো অবশ্যই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে তুমি লিখতে পারো। দেখো আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি এটা লিখি তাহলে সমান কাজ করবে, এখানে কোনো বাধা দিবে না। তো আমরা এভাবেও আমাদের স্ট্রিং টাইপটা পেতে পারি, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। আচ্ছা যাই হোক, এখানে অটো সেভের কারণে ডাবল কোটেশনটা চলে আসছে, কোনো সমস্যা নেই। সো এরপরে আমাদের দুনিয়ার সবকিছু যে নাম হবে এবং নাম্বার হবে সেটা কিন্তু না, নিউমেরিক অথবা স্ট্রিং এই দুইটা যে হবে সেটা কিন্তু না। আমাদের কিছু কিছু কথা রাখতে পারে। তুমি কি ভাত খাইছো? আমি যদি তোমাকে বলি তুমি কি ভাত খাইছো, তুমি কি বলবা? ইয়েস অথবা নো। আচ্ছা তুমি কি সেদিন স্কুল ফাঁকি দিয়ে চলে গেছিলা? তুমি কি বলবা? সত্য বলবা না মিথ্যা বলবা? ইয়েস মানে হচ্ছে ট্রু, নো মানে হচ্ছে ফলস। সো আমাদের আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে বুলিয়ান টাইপ। এখন আমরা যদি বলি ভার ইজ স্টোর, তুমি কি চুরি করেছ? তুমি কি বলবা? তুমি বলবা না আমি চুরি করি নাই, তার মানে তুমি হচ্ছে ফলস, নেগেটিভ অ্যান্সার দিছ, ফলস অ্যান্সার দিছ, তুমি চুরি করো নাই। তাহলে এখন আমরা যদি এটাকে কনসোল ডট লগ করি তাহলে দেখো আমাদের আউটপুটে কি আসে, ফলস আসছে, আউটপুট হচ্ছে ফলস। এখন আমরা দেখব এটা কি ধরনের, কোন টাইপের ভ্যারিয়েবল, সেটার জন্য আমরা এখানে টাইপ অফ দিব, দিয়ে সেভ করব। সেভ করে আমরা এটা এখানে রান করব। দেখো এটা হচ্ছে বুলিয়ান টাইপ। তাহলে আমরা তিনটে টাইপ পেয়ে গেলাম, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে বুলিয়ান, তাই না? এখন আমি যদি আরেকটা ধরো বুলিয়ান টাইপ লিখি, সেটা হচ্ছে ইজ হট, আজকে কি গরম? তুমি বলছো ট্রু, আজকে গরম। তাহলে আমরা এটাকে কনসোল ডট লগ করে দিই, এটা হচ্ছে ইজ হট। দেখো ইজ হট, তাহলে এটা হচ্ছে ট্রু, তাহলে এটাও একটা বুলিয়ান টাইপ। তাহলে আমরা এটা চেক করব হচ্ছে টাইপ অফ ফাংশনটা দিয়ে। তাহলে এরপরে আমরা এখানে চলে গিয়ে এটাকে এন্টার করে দিলাম, হয়েছে প্রথমটা নাম্বার, দ্বিতীয়টা স্ট্রিং, তৃতীয়টা এবং চতুর্থ হচ্ছে বুলিয়ান টাইপ। সো আমাদের আজকে এতটুকুই থাকলো, আমরা পরবর্তী ক্লাসে চলে যাব। আল্লাহ হাফেজ।